হাই এভরিওয়ান, আপনাদের সবাইকে রিয়াস পং কিচেনে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো সাদা আলুর দম। বাড়িতে একবার এই রকম করে বানিয়ে দেখুন, সত্যি বলছি বাড়ির সকলের ভালো লাগবে। চলুন শুরু করি। প্রথমে কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল অ্যাড করে তাতে আগে থেকে সিদ্ধ করে খোলা ছাড়িয়ে রাখা আলুগুলো অ্যাড করলাম। 1 চিমটি নুন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। ওই তেলে লাল সবুজ ক্যাপসিকাম অ্যাড করলাম। ক্যাপসিকাম বেশি ভাজতে লাগে না, তাই একটু কালার চেঞ্জ হয়ে গেলে আমি তুলে নেব। ওই তেলে 1 চামচ জিরে, একটা এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি, গোটা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 1 চামচ রসুন বাটা অ্যাড করে একটু ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার 2টো বেটে রাখা পেঁয়াজ অ্যাড করে একটু ভেজে নেব। যেই পেঁয়াজ বাটার কালারটা চেঞ্জ লাগবে তখন আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। আঁচটাকে আপনারা মিডিয়ামে রাখবেন, নইলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। 2টো কাঁচা লঙ্কা, 2 চামচ টক দই অ্যাড করে আবারও ভালো করে মিক্স করে নিয়ে 2 চামচ কাজু বাদাম, 2 চামচ পোস্ত বাটা অ্যাড করলাম। যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য আমি অল্প একটু জল অ্যাড করেছি। ভালো করে মিক্স করে নিয়ে 1 চামচ নুন, 1 চামচ চিনি অ্যাড করে ভেজে রাখা ক্যাপসিকাম আর ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কষে নেব। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে দেবেন, বেল আইকনটা ক্লিক করবেন। কোনো নতুন ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, তাই 2 কাপ গরম জল অ্যাড করে মিডিয়াম আঁচে ফুটতে দেব। 2 মিনিট পর গ্রেভিটা একটু ঘন হয়ে গেলে 1 চিমটি গরম মশলা অ্যাড করে আঁচ বন্ধ করে দিলেই রেডি সাদা আলুর দম। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।